আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত, হাইফাই ড্রোন হামলায় এগিয়ে ইরান, চতুর্থ দিনে বাড়ল যুদ্ধের তীব্রতা, উৎসবের দিনে সাইরেনের শব্দে আতঙ্কে ছুটছেন ইসরায়েলিরা, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের বিস্ফোরক মোড়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ৫০০টি সামরিক স্থাপনায় হামলা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভেরিফাইড নিউজ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত এবং হাইফাই ড্রোন হামলার যে খবরটি সামনে এসেছে তা বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো শুধুমাত্র সৈন্য সমাবেশের স্থান নয়, বরং এগুলো ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা এবং কৌশলগত নিয়ন্ত্রণের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। যখন এই ধরনের উচ্চ নিরাপত্তা বেষ্টিত এবং অত্যাধুনিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর আসে, তখন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। এবং এই ধরনের ঘটনা প্রমাণ করে যে আধুনিক সামরিক প্রযুক্তিতে আক্রমণকারী এবং প্রতিরোধকারী উভয় পক্ষের সক্ষমতাই এক নতুন মাত্রায় পৌঁছেছে। অন্যদিকে হাইফা শহরের কথা যদি আমরা বিবেচনা করি, তবে এটি কেবল একটি সাধারণ শহর নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর এবং অর্থনৈতিক হাব, যেখান দিয়ে বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয়ে থাকে। এবং এমন একটি কৌশলগত স্থানে যখন ড্রোন হামলার মতো ঘটনা ঘটে, তখন তা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং আন্তর্জাতিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলার শঙ্কা তৈরি করে। আধুনিক যুগের এই ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকলগুলো রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে এতটাই উন্নত হয়েছে যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য এগুলোকে শনাক্ত করা এবং ধ্বংস করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানান যে এ ধরনের ঘটনা গ্লোবাল শিপিং রুট এবং এনার্জি মার্কেটে তাৎক্ষণিক প্রভাব ফেলে। তাই এসব বিষয়ে আরও বিস্তারিত এবং রিয়েল টাইম আপডেট পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হামলায় এগিয়ে ইরান এবং চতুর্থ দিনের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে, তার পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আধুনিক যুগের এ ধরনের ভূকৌশলগত সংঘাতে এগিয়ে থাকা বা পিছিয়ে থাকা বিষয়টি কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে না, বরং এর সাথে জড়িয়ে থাকে তথ্যযুদ্ধ, সাইবার সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতির এক জটিল সমীকরণ। ইরান গত কয়েক দশক ধরে তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের ওপর ব্যাপক জোর দিয়েছে এবং বিশেষ করে তাদের মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রোগ্রাম বর্তমানে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে অনেকটাই চ্যালেঞ্জ করতে সক্ষম, যার প্রমাণ আমরা সাম্প্রতিক দিনগুলোতে দেখতে পাচ্ছি। যখন কোনো একটি উত্তেজনা বা সংঘাত চতুর্থ দিনে গড়ায় এবং এর তীব্রতা হ্রাস পাওয়ার বদলে আরও বৃদ্ধি পেতে থাকে, তখন এটি প্রমাণ করে যে পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী সংকটের দিকে অগ্রসর হচ্ছে, যা কেবল জড়িত দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্যই একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আপনারা হয়তো খেয়াল করেছেন, যখনই মধ্যপ্রাচ্যে এ ধরনের দীর্ঘস্থায়ী উত্তেজনার সৃষ্টি হয়, তখন সবচেয়ে বড় ধাক্কাটি এসে পড়ে গ্লোবাল এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের ওপর, কারণ এই অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস সরবরাহকারী রুট হিসেবে পরিচিত। এবং সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে, যার সরাসরি প্রভাব পড়ে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ওপর। আপনাদের কি মনে হয়, এই ধরনের সামরিক উত্তেজনার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়ছে তা কি খুব দ্রুতই প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করে। উৎসবের দিনে সাইরেনের শব্দে আতঙ্কে ছুটছেন ইসরায়েলিরা, এই শিরোনামটি শুনলে যে কোনো সংবেদনশীল মানুষের মনেই একটি গভীর রেখাপাত করে। কারণ এটি কেবল একটি সংবাদ নয়, বরং এটি দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া মানসিক এবং সামাজিক বিপর্যয়ের একটি বাস্তব চিত্র তুলে ধরে। একটি উৎসবের দিন সাধারণত আনন্দ, উদযাপন, পরিবার পরিজন এবং বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর একটি উপলক্ষ্য হয়ে থাকে।
কিন্তু সেই আনন্দের মুহূর্তটি যখন হঠাৎ করে বেজে ওঠা তীক্ষ্ণ জরুরি সাইরেনের শব্দে ছিন্নভিন্ন হয়ে যায় এবং মানুষকে জীবন বাঁচানোর তাগিদে নিরাপদ আশ্রয়ের খোঁজে বা বম শেল্টারের দিকে দিকবিদিক ছুটতে হয়, তখন সেই পরিস্থিতির ভয়াবহতা এবং মানসিক চাপ ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। ইসরায়েলের মতো একটি দেশ যেখানে অত্যন্ত অত্যাধুনিক আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের মতো বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানেও সাধারণ মানুষকে সবসময় এক ধরনের অজানা আশঙ্কার মধ্যে জীবনযাপন করতে হয়, যা প্রমাণ করে যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, দীর্ঘমেয়াদী শান্তির কোনো বিকল্প নেই। এই ধরনের পরিস্থিতি শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের ওপর সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব ফেলে, কারণ উৎসবের আনন্দঘন পরিবেশের বদলে তাদেরকে শিখতে হয় কিভাবে সাইরেন বাজার কয়েক সেকেন্ডের মধ্যে দৌড়ে সেফ রুমে বা মমাদে আশ্রয় নিতে হয়, যা তাদের স্বাভাবিক শৈশবকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং এই মানসিক ট্রমা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। আপনারা যারা আমাদের এই নিউজ ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে যুদ্ধ বা সংঘাতের আসল মূল্যটি আসলে সাধারণ জনগণকেই চোকাতে হয়। তাই এ ধরনের মানবিক এবং বিশ্লেষণধর্মী সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধের বিস্ফোরক মোড় নেওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম জটিল এবং প্রভাববিস্তারী একটি আন্তর্জাতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই তিনটি দেশের পারস্পরিক সম্পর্ক এবং কৌশলগত অবস্থান বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে বিশাল ভূমিকা পালন করে। এখানে বিস্ফোরক মোড় বলতে কোনো রূপক অর্থে বোঝানো হয়নি, বরং পরিস্থিতি এমন একটি স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো একটি ছোট ভুল বোঝাবুঝি বা উস্কানোমূলক পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে যার প্রভাব শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক সমীকরণকে উল্টে পাল্টে দেবে। যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক পরাশক্তি যখন এই সমীকরণে সরাসরি যুক্ত থাকে, তখন তার মিত্রদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের বৈশ্বিক নেতৃত্ব এবং কৌশলগত স্বার্থ বজায় রাখার জন্য তাদের অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হয়। অন্যদিকে ইরান তাদের দীর্ঘদিনের প্রতিরোধ নীতি এবং মিত্র নেটওয়ার্কের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের একটি শক্তিশালী বলয় তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে চলেছে। এই পরিস্থিতিতে যখন উত্তেজনা চরমে পৌঁছায়, তখন গ্লোবাল সাপ্লাই চেন, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়। এবং এই রুটে যদি কোনো ধরনের অবরোধ বা সংঘাতের সৃষ্টি হয়, তবে পুরো বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হবে এবং পরিবহন খরচ বেড়ে গিয়ে বিশ্ব অর্থনীতি একটি বড় ধরনের মন্দার মুখে পড়বে। আপনারা যারা অর্থনীতির এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করেন, তারা হয়তো বুঝতে পারছেন যে এটি কতটা গুরুতর একটি বিষয়। তাই এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 500টি সামরিক স্থাপনায় হামলার যে দাবি বা খবরটি সামনে এসেছে তা যদি সত্যি হয়, তবে এটি লজিস্টিক্স এবং সামরিক পরিকল্পনা দৃষ্টিকোণ থেকে একটি অভাবনীয় এবং যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে, কারণ একই সাথে এত বিপুল সংখ্যক উচ্চ নিরাপত্তা বেষ্টিত এবং অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আক্রমণ পরিচালনা করা কোনো সাধারণ বিষয় নয়। 500টি আলাদা আলাদা সামরিক স্থাপনা, যার মধ্যে থাকতে পারে রাডার স্টেশন, বিমান ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অস্ত্রাগার, সেগুলোতে সফলভাবে হামলা চালানোর জন্য প্রয়োজন নিখুঁত গোয়েন্দা তথ্য, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় এবং এমন একটি নির্ভুল ফায়ারিং মেকানিজম যা শত্রুপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একসাথে ওভারওয়েলম বা পরাস্ত করতে সক্ষম। আধুনিক সামরিক বিজ্ঞানে এটিকে সোয়ার্ম ট্যাকটিক্স বা স্যাচুরেশন অ্যাট্যাক বলা হয়ে থাকে, যেখানে একটি নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ধারণ ক্ষমতার চেয়ে বেশি সংখ্যক ড্রোন বা মিসাইল একসাথে নিক্ষেপ করা হয়, যাতে রাডার এবং ইন্টারসেপ্টরগুলো দিকভ্রান্ত হয়ে পড়ে এবং কিছু আক্রমণ তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আর তা হল ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ।
বর্তমান যুগে সামরিক লড়াইয়ের পাশাপাশি মিডিয়া এবং তথ্যের মাধ্যমে এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াইও চলে, যেখানে কখনো কখনো নিজেদের সক্ষমতা জাহির করতে বা প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চার করতে এ ধরনের বড় পরিসংখ্যান বা দাবি উপস্থাপন করা হয়। তাই এ ধরনের খবরের সত্যতা এবং এর ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা যাচাই করা অত্যন্ত জরুরি। আপনারা যারা আন্তর্জাতিক সামরিক এবং প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই জানেন যে কোনো খবরের পেছনের সত্যটি খুঁজে বের করা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের সাথেই থাকুন, ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে এ ধরনের ঘটনার ফ্যাক্ট চেকড এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়।